হ্যালো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 30 তারিখ, ব্যাস বছরের তো প্রায় শেষই হয়ে গেল, আর একটা দিন মাত্র হাতে পড়ে আছে। আর এখানে এখনো প্যাকিং চলছে, আমাদের বেরোনোর কথা কটায়, 7টায় মনে হয়, এখন বাজে হচ্ছে 9:15। এখনো ওর জুতো গোছানো চলছে। আমরা যাচ্ছি নিউ ইয়ার সেলিব্রেট করতে দীঘাতে। ও নতুন জুতোটা তোমাকে এখনই পড়তে হবে? আমার জুতো কে নেবে? আর আজকে মানে গর্দরের যা অবস্থা, কি যে হবে, তাকে এইভাবেই চলে যাব আমরা। হ্যাঁ, সাডেন প্ল্যান ছিল। আর এই 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 রুমটা যে আমি দেখাবো, মানে এই হচ্ছে এই রুমের অবস্থা। চলুন, দুটো লাগেজ গোছানো হয়ে গেছে, ওখানে মা বাবা বসে আছে রেডি হয়ে, আর কি একসঙ্গে গেলে তারপরে বেরোবো। আর আমার ড্রাইভারের শরীর খারাপ হয়ে গেছে আমাদের, তাই জন্য এবার আমাকে গাড়ি চালিয়ে নিয়ে যেতে হবে। চলো চলো, সাডেন কালকে রাত্রিরে খারাপ হচ্ছে, অ্যাডমিট হয়ে গেছে হসপিটালে। চলো চলো। এখন অভিষেক একটা ঘোর বিপদে আছে, সেটা হচ্ছে যে ওকে বাবার সামনে গাড়ি চালাতে হয়, বাবাকে একদম পাশে বসিয়ে। এবার আমি ভাবতে পারছি কি করে গাড়িটা চালাবো। চলুন। আমার বাবা পাশে বসে থাকলে না, মানে মনে হবে তুমি আগে করতে মনে হবে আমরা কিন্তু গাড়ি চালাতে পারি না। আমি তাও শিখেছিলাম, ভুলে গেছি। আমার বাবা কিন্তু গাড়ি চালাতে পারে না, কিন্তু এমন প্রিটেন্ড করবে, মানে সব থেকে বড় মানে ড্রাইভার হচ্ছে বাবাই, অথচ গাড়ি কিন্তু চালাতে পারে না। এই কারণে হচ্ছে ভয়। চলুন, এই আমার এই চুলটা বারবার মুখে চিপকে যাচ্ছে কেন? আর আমরা এখন ঢুকে গেছি হচ্ছে আমার বাপের বাড়ির পাড়ায়, মা বাবাকে তুলবো। এই দেখুন আমাদের কত সুন্দর পাড়া, পাড়ার পরিবেশ। ওই দেখো আমার বাবা দাঁড়িয়ে আছে, এই যে এই হচ্ছে। এই কোথায় গেলি? এরা সব জিনিসপত্র বের করে রেখেছে এখানে। এইটা পড়ে যাবে, তাহলে মারা হচ্ছে। আমরা এবার বেরিয়ে পড়বো, চলো। তোর ব্যাগটা কোথায় গেল? আমার ব্যাগ এখন আমি ভুলে গেছি কাজু আর খেজুরের ডিপেটা। হ্যাঁ, দুটো ডিপে ওকে কালকেই বলেছিলাম আমি। হ্যালো কালু, এখানে নামিয়ে দেওয়া হচ্ছে কেননা ও পড়ে যাবে। আমরা এখন চলে এসেছি হচ্ছে আজাদ হিন্দ ধাবা। এইটা পেট্রোল পাম্পের পাশের আছে। আর আমরা যখনই যাই দীঘা, তো আমরা বেশিরভাগ এইখানেই আসি, কেন এর খাবারটা আমার খুব ভালো লাগে। আর তানিয়া আর মা গাড়িতে বসে আছে, ওরা যাবে না, আমি আর বাবা এখানে যাব। দেখি, ক্রাউডটা অনেক বেশি আছে, এত ক্রাউড হয় না। লেটস সে, মনে হচ্ছে সবাই দীঘাই যাচ্ছে। রেখে দিয়েছি আমরা নিজের গাড়ি, আর এইখানে এই হচ্ছে আজাদ হিন্দ ধাবা। নো ডাউট এর খাবার খুবই ভালো, খুবই মানে খুবই ভালো। আমি গাড়িতেই বসে খাবো আলুদম, লুচি। এইদিকে আছে তানিয়া, মা। ও তানিয়ার তো কি ভালো, মা খাইয়ে দিচ্ছে। ওর তো চাইছিল এটাই, কি মা ওকে খাইয়ে দিক। হ্যাঁ, আমি বললাম নাপতে। তানিয়ার খাবার হয়ে গেছে, আমার খাবার হয়ে গেছে। এবার আমরা খাবো চা, তারপরে 2-4টে ছবি তুলবো, তারপরে আমরা এখান থেকে বেরোবো। এবার মাঝখানে যেখানে পারবো সেখানে খাবো লাঞ্চ, দেখি। তাহলে তানিয়া যাবে না করছিলে? হ্যাঁ, ভালোই তো মজা হচ্ছে তোমার। হ্যাঁ, 5 দিন আমাকে রান্না বান্না করতে হবে না, এর জন্য আমি কতটা খুশি জানো। ঘুমাবো, ঘুরবো, খাবো, ব্যাস। এখানে চলে এসছে আমাদের চা। খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমি আমার মা, ওই যে পেছনে আসছে বাবা, যাচ্ছি এখান থেকে ডাব খাবো, জুস খাবো ভেবেছিলাম প্রথমে, কিন্তু জুস এখানে সেই মানে ওই নেই, সেই কারণে এখানে আমরা ডাব খেতে যাচ্ছি। এই হচ্ছে ডাব খাবো। ডাবের জল তো খারাপ দাগ হয়ে যাবে না, এই কষ্ট লাগলে দাগ হবে। আমার মা ডাব পেয়ে গেছে। গাড়ির চাবি তো হয়ে যাবে।
আমরা একটু নামলাম দীঘা, মোটামুটি প্রায় আমরা ঢুকেই পড়েছি। আর এখান থেকে 3 মিনিমাম কিলোমিটার। 3 কিলোমিটার। এবার তো আমাদের একটু খাওয়া দাওয়ার মানে খিদে পেয়ে গেছে আর কি, তো এখানে নামা হয়েছে আর আমার বাবা আমাদের পেছনে ফটো তুলে দিচ্ছে। এখানে আমরা এখন করব লাঞ্চ। সময় হচ্ছে 4টে সময় লাঞ্চ করব, তারপর আমরা তানিয়া মা আর মেয়ের গল্প শেষ হচ্ছেই না, গাড়ি থেকে গল্প করে হ্যাঁ তানিয়া মা বলছে অভিষেকের রাগ হচ্ছে, মা মেয়ে গল্প করছে। তানিয়ার পেয়েছে খিদে, কি তানিয়া? আমার তো পেয়েছে, মা সত্যি পেয়েছে খিদে। এর মধ্যে মনে হচ্ছে এটা গোবির গাছ, গোবি বলা যায় না, গোবি কি কবি, এটা ওরই গাছ। খাবার চলে এসছে, ভাত, ডাল, সালাদ আর এখানে হচ্ছে মাছ। খাওয়া দাওয়া কমপ্লিট আর দীঘা ঢুকতে আর 5 মিনিট। তোমার ঠাকুমার বয়স কত? 80 প্লাসই হবে। তোমার বাবার কত ছিল? কত হবে? 55 কি 60? হ্যাঁ 55, বাবা থেকে ছোট। হচ্ছে আমরা ঢুকে গেছি দীঘা। মিক্স ব্রিড বাবা, কিন্তু হাইট লম্বা ওই মিক্স ব্রিড আছে বললেন, এর সাথে জার্মান শেফার্ডের সাথে কোনো অন্য ব্রিড আছে এতে। আর দীঘার সমুদ্র। আর আমরা পৌঁছে গেছি হচ্ছে সি কোস্ট ফাইনালি। এখনো জিনিসপত্র রাখতে যাব। এখন ইন্দ্র কাকার হোটেলে আমাদের একবার যাওয়া হচ্ছে, দেখি চাবি ফাবি তো বলছে ওখানে। আগের বারে ওই রুমটায় থাকা হয়েছিল, সাথে মিরিন্ডা নিয়ে। হোটেলেই আমাদের মানে প্রোগ্রামটা হবে। আর চলুন আসছি 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ আসছি। তো আমরা এখন রুম দেখছি, রুম পছন্দ বলে কি একটু সেকেন্ড ফ্লোরে আছে, আমরা ভাবছি ফার্স্ট ফ্লোরে হলে খুবই ভালো। তো দেখা যাক এবার রুম পাচ্ছি কি পাচ্ছি না। এখানে 13টা রুম বুকিং আছে আমাদের, তার মধ্যে যে বুকিংটা করেছে ও এখনও আসেনি। আসলে তারপরে আরও সব লোক আসবে, রাত্রিরে দিদি আসবে, কে কাকিমা আসবে, অনেকজন আসবে। কালকে থেকে হবে ফুল এনজয়, সবাই মিলে একসাথে এনজয় করবো। আর তানিয়া এত জার্নি করে ক্লান্ত হয়ে গেছে, ক্লান্তই বলা যায় তো বাংলাতে, ক্লান্ত হয়ে গেছে। আমরা তো রুমের ভেতরে অনেকক্ষণ আগে ঢুকেই ফোনটা বার করে দাও। হ্যাঁ মা গাড়ির চাবি। এখন ঘুম দিয়ে এখন বেরোনো হচ্ছে আমাদেরকে। ওই আমার মা, আমরা অনেকক্ষণ আগেই রুমে চলে এসেছি, বাট ভিডিওটা করিনি। আর আসলে এত জার্নি হয়ে গেছে না। হ্যাঁ, আর গাড়িটা আমি কখনো মানে এত চালিয়ে আসিনি। আর এখন তো যাচ্ছি একটু সি বিচের দিকে ঘুরবো, প্লাস ওখানে বাবা খাবার মনে হয় দিশি চিকেন না কি সব বলছে করে রেখেছে, আর রুটি খাওয়া দাওয়া করে আর চলুন তাহলে আমাদের সাথে আপনারা একটু বিচটা ঘুরুন। চলুন কোথায় আছে বাবা? আমরা চলে যাই এখানে। আর জানা কাকা রান্না করে দিয়েছে, ওইখানে নয়,
আর হ্যাঁ বাবা এখানেই বললো তো, পিছনে আছে। জানা কাকা রান্না করে দিয়েছে, আর আমরা ওই মনে হচ্ছে হ্যাঁ দেশি চিকেন করেছে, আর কি রুটি হবে, বাট আমি যে চিকেন খাই না, আমি খাবো না, তো আমি বাইরে গিয়ে একটু ম্যাগি খাবো। ভালো সাজিয়েছে এখানে। এখানে কালকের আছে প্রোগ্রাম, তার প্রিপারেশন চলছে, আর দেখছি বাবা এখান দিয়ে বসে বসে আছে। কালকে এখানেই হবে, এখানে এটা হচ্ছে স্টেজ, এটা এই তো। আমি ভাবিনি